কথার কাছে ক্ষমা চেয়ে কথাকে আপন করে নিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বিয়ে তো প্রায় ঠিক হয়ে গেছে, আর সবাই মিলে কে কি দায়িত্ব নেবে সেটা ভাবতে থাকে। কারণ প্রিয়ার বিয়ের জন্য আর হাতে সময় নেই, কালকেই বিয়ে। আর এর মধ্যেই দাদু খুব চিন্তা করতে থাকে। তখন ছোটকা বলে, বাবা তুমি চিন্তা করো না, আমাদের গুহবাড়িতে এতগুলো সদস্য আছে আর আমরা কিচ্ছু করে উঠতে পারবো না, সেটা কি হতে পারে? তখন ঠাম্মি বলে, তবুও মেয়ের বিয়ে বলে কথা, দায়িত্ব আর কি কম থাকে? তারপরে এক একজন দায়িত্ব ভাগ করে নিচ্ছে, কিন্তু কথার মনটা ভালো নেই। কথা বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হওয়ার চান্স রয়েছে। এরপরে প্র্যাটি বলছি কালকেই তো বিয়ে, আজকে তাহলে মা কাকিমাদের সবাইকে পাঠিয়ে দিই কেনাকাটা করতে। তখন আক্কি বলে, না আরে তুই কালকে পাঠাস। আর এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। কেউ সানাইয়ের দায়িত্ব নেয় তো কেউ বাজনার দায়িত্ব নেয়, এভাবেই ভাগ ভাগ করে নিচ্ছে। কথা তখন অগ্নিকে বলতে থাকে, পাচক মশাই আপনি তো জানেনই একটা বিয়ের পরে কত দায়িত্ব থাকে, তাও আবার প্রিয়ার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটা আমাদের থেকে অনেকটাই দূরে চলে যাবে। আপনি একটু অভিজিতের সাথে কথা বলে ওকে একটু বুঝিয়ে দেবেন যে সব কিছু যেন একটু ম্যানেজ করে নেয়, না হলে আপনার আর আমার মতন লাস্ট বিয়েটা মানবিকতার খাতিরে টিকে যাবে। আমি চাই না যে সেটা আর কারোর সাথে হোক। তখনই অগ্নি বলে, বেশ আমি কথা বলছি। এরপর অগ্নি এসে কথা বলে অভিজিতের সাথে আর বলে, অভিজিৎ আমার বোন প্রিয়া, ও কিন্তু খুব ভালো মেয়ে, একটু জেদি, কিন্তু ওকে বুঝিয়ে বললে ও সবটা শোনে আর করেও। তাই বলছি যদি অসুবিধা হয় একটু মানিয়ে গুছিয়ে নিও। আমার বোন কিন্তু খারাপ নয়, তার মেন্টালিটি যথেষ্ট স্ট্রং, ও খুব ভালো মেয়ে, আশা করি তোমাকে ভালো রাখবে। অভিজিৎ বলে, কি বলছেন, এসব বলার কোনো প্রয়োজন নেই। আরে বাবা আমি প্রিয়াকে ভালোই রাখবো, আপনারা আপনাদের বোনের থেকেই শুনে নেবেন ওকে আমি কতটা ভালো রাখতে পেরেছি। কথাটা শোনার পরে খুব খুশি হয় অগ্নি আর বলে, যাক সেটা হলে তো ভালোই হবে। এর মধ্যেই কথা মনে মনে ভাবে ছেলেটা সত্যিই খুব ভালো, চট করে সবাইকে আপন করে নেয়। কিন্তু প্রিয়া কি পারবে ওকে বিয়ে করে সব কিছু মানিয়ে নিতে? কেন জানি না আবারও খুব ভয় লাগতে শুরু করেছে। এর মধ্যেই প্রিয়া চলে এসেছে। প্রিয়াকে দেখার পর তখনই প্রত্যয় বলে, বিগ ব্রো প্রি চলে এসেছে। প্রিকে দেখার পর অগ্নি বলে, এদিকে আয় প্রি, তোর সাথে কিছু কথা আছে। দেখ অভিজিতের কুষ্টিতে কিছু সমস্যার জন্য তোর বিয়েটা কালকেই করা হয়েছে। আর এটা শোনার পর তো প্রি চমকে গেছে আর ভাবে, সর্বনাশ, কালকেই বিয়ে, এটা কি করে হবে? আমি যে এই বিয়েটা এত সহজে মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। কিন্তু বিগ ব্রোকে এটা কি করে বলবো? এরপরেই আক্কি বলে, দেখ তুই সুখী হবি, আমরা সবাই মিলে এটাই চাইছি যে কালকেই বিয়েটা হয়ে যাক, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিয়া তো এটা মেনে নিতে পারে না। প্রিয়া সাইডে গিয়ে তাড়াতাড়ি করে ফোন করেছে সৌরভকে। সৌরভ ফোনটা দেখার পরেই বলে, উফ, এই মেয়েটা দেখছি কোনোভাবেই আমার পিছন ছাড়বে না। আর ফোন ধরে বলে, বলো কি হয়েছে? প্রিয়া বলে, কালকেই আমার বিয়ে ঠিক করা হয়েছে, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। সৌরভ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি পারবে তো পালাতে? শোনো, কালকে আমি তোমাকে কফি শপে আসতে বলবো, আর ঠিক ওখান থেকেই আমরা পালিয়ে যাব। মাথায় থাকবে তো? পারবে তো আগে সেটা বলো। প্রিয়া বলে, পারবো, আমি তোমার জন্য সব করতে পারবো, তুমি আমার ওপর একটু ভরসা রেখো। এর মধ্যেই সৌরভ মনে মনে ভাবে, এইটুকু সময়ের মধ্যেই আমাকে ঠিক করে নিতে হবে, প্রিয়াকে ছেড়ে দিলে আমার বেশি লাভ হবে নাকি প্রিয়াকে বিয়ে করলে আমার বেশি লাভ হবে। এর মধ্যেই কথা শুনে নিয়েছে কালকে ওরা পালানোর প্ল্যান করছে, কিন্তু কি করবে কথা সেটাই বুঝতে পারছিল না। কথা তো সবটা জানে, কিন্তু অগ্নিকে বলতেও পারছে না, কারণ প্রিয়া সুইসাইড করার ভয় দেখিয়েছে কথাকে। এদিকে চিত্রা মনে মনে ভাবে, কি ব্যাপার, মনে হচ্ছে কথা যেন প্রিয়ার ওপরে সন্দেহ করছে, জাসুসিগিরি করছে, কিন্তু ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে। এর মধ্যেই অগ্নি কথা বলতে থাকে কথার সাথে আর বলে, শোন গোবরদেবী, তোর সাথে কিছু কথা আছে। আমি জানি আমার বোনরা তোকে পছন্দ করে না, প্রিয়া তো একদমই করে না। আমি বলছি কাল যদি ওরা কোনো রকমের ঝামেলা করে তার আগে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার বোনেদের সমস্ত অনুষ্ঠানে কিন্তু তুই থাকবি। আমার বোনের বিয়ে বলে কথা আর তুই থাকবি না, সেটা কি হতে পারে বল? সব অনুষ্ঠানে কিন্তু তোকে হাজির থাকতেই হবে, বুঝতে পেরেছিস? কথা তখন বলে, পাচক মশাই আপনি একদম ভাববেন না, আমি সবসময় আপনার পাশে আছি, আর আপনার বোনের বিয়ে বলে কথা আর আমি থাকবো না সেটা হতে পারে? অগ্নি তখন বলে, একদমই তাই, আমার সব থেকে প্রিয় বোনের বিয়ে বলে কথা, আমার সবাইকে চাই, সবাই মিলে হইহুল্লোড় করবে, মজা করবে, তবেই না একটা বিয়ে বাড়ি জমজমাট লাগবে। কথা তখন বলে, ঠিকই বলেছেন। এর মধ্যেই
অগ্নি তো চলে যায় একটা ব্যবস্থা করতে, আর তার মধ্যেই প্রত্যয়ের সাথে কথা বলতে থাকে কথা। আর এর মধ্যেই চলে এসেছে জুনি আর বলে, কথা তোকে কাকিয়া ডাকছিল, গায়ে হলুদের ব্যবস্থাটা কোথায় করা হবে সেটা নিয়ে কথা বলবে। কথা তখন বলে, আচ্ছা আমি যাচ্ছি। এর মধ্যেই প্রত্যয়ের সাথে কথা বলতে থাকে কথা আর বলে, কথা চলো তো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আর এর মধ্যেই যেটা দেখার পর প্রিয়া ভাবে, সর্বনাশ, কথা কি কথা বলছে দাদা ভাইয়ের সাথে, আবার বলে দেবে না তো যে আমার আর সৌরভের ভালোবাসার কথাটা। উফ, এত ভয় লাগছে না, কি আর বলবো, এই গোবর দেবীর জন্য না আমার জীবনটা পুরো একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই একটা সুন্দর ব্যবস্থা করেছে সবাই মিলে, কায়দা কানুনে ব্যাচেলার পার্টি রাখা হয়েছে শুধুমাত্র প্রিয়ার জন্য। আর সেখানে অগ্নি গান গেয়ে প্রিয়াকে সমস্ত কষ্ট ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, আর এটাই প্রমাণ করে দেয় সব দাদারাই প্রিয়ার পাশে আছে, কোনো চিন্তা করার কারণই নেই। এর মধ্যেই প্রিয়ার মনে হয়, এতগুলো মানুষকে আমি ঠকাবো কি করে ভগবান, আমারও তো কিছু করার নেই। সৌরভকে এত করে বললাম পাশে থাকার কথা, সবাইকে সবটা বলার কথা, ও কিছুতেই এসে বলল না। কি করে যে আমি সবটা ম্যানেজ করি জানি না, তবে হ্যাঁ, হাল আমিও ছাড়বো না, আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে, আমাকে শক্ত হতে হবে। এই বিপদের দিনে আমি এখন কাউকেই পাশে পাবো না, কিন্তু যখন সবটা জানাজানি হবে, যখন যখন জানতে পেরে যাবে যে আমি পালিয়ে গেছি, তখন বিগ ব্রোর মনের অবস্থা ঠিক কতটা কঠিন হবে আমি জানি, কিন্তু আমারও কিছু করার থাকবে না। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, এত আয়োজন, সব কিছু তো প্রিয়ার জন্যই হচ্ছে, শেষ পর্যন্ত আদৌ বিয়েটা হবে তো? কেন যে মনের ভেতরে একটা খচমচ থাকছে বুঝতে পারছি না। নূপুর, কথা আর ছোটকা তিনজন মিলে কথা বলতে থাকে আর বলে, সেদিনের সেই প্রিয়াটা, হ্যাঁ, তারও নাকি বিয়ে হয়ে যাবে। ভাবলেই যে কতটা খারাপ লাগছে সেটা আর বলার মতন না। তবে নূপুর তখন বলে, কি বলবে বলো, মেয়েদের জীবন তো এরকমই, এখন এই বাড়িতে, বিয়ের পরে ওই বাড়িতে মানিয়ে নিতে শিখতে হয়, মেয়েরা সব কিছু শিখে যায়। কি কথা, আমি ঠিক বললাম তো? আর কথা তখন বলে, কাকিয়া তুমি কখনো ভুল বলতে পারো? এর মধ্যেই জুনি বলে, এ কথা, আগে তো আমরা জানতাম বিয়ের আগের দিন জল সইতে যাওয়া হয়, তারপরে হলুদ কোটা হয়, এখন যেন সব অন্য রকমের হয়ে গেছে। বল, কি সব ব্যাচেলার পার্টি হচ্ছে, তারপরে আবার শুনছিলাম সঙ্গীত হবে, মেহেন্দি হবে, সব কিছুই কেমন যেন অন্য রকমের হয়। কথা তখন বলে, তা তো হবেই জুনি, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে। এর মধ্যে অর্ণা বলে প্রিয়াকে, তুই খুব ভালো থাকিস অভিজিৎদার সাথে, অভিজিৎদা দেখবি একটা সময় তোকে নিয়ে যাচ্ছে তোর সব থেকে ভালো কাজটা করার জন্য, তুই যে আর যে হবি সেটা তো চেয়েছিল, আর সেটা মেনেও নিয়েছে, তাই তোর কোনো অসুবিধা নেই। এরপরে একটা খুব সুন্দর একটা গানের রেকর্ডার দিয়েছে আর বলে, এখানে সমস্ত গান লোড করা রয়েছে, আর তুই যখন তোর ইচ্ছা হবে মুড বুঝে শুনবি, ঠিক আছে? এটা পাওয়ার পর তো খুবই খুশি হয়ে গেছে প্রিয়া। আর তার মধ্যেই দেখা যায় কথা যাচ্ছিল, আবারও ধাক্কা লেগে গেছে অগ্নির সাথে। অগ্নি আর কথা অনেক কাছাকাছি চলে আসে, যা দেখে ছোটকা বলে, নূপুর, এটা হচ্ছে ধাক্কা কানেকশন, এটা সবাই বোঝে না, যে খায় সেই বোঝার। এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে।